গীতা, শ্রীমদ্ভাগবত গীতা, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রীমদ্ভাগবত গীতার চতুর্থ অধ্যায় অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটনের কথা বলা রয়েছে। আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান এবং আত্মার সম্পর্ক, এইসব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তি প্রদায়। এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের কর্মযোগ ফলস্বরূপ। পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড় জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য এবং তাৎপর্য এবং আত্মজ্ঞান লব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতায় ব্যাখ্যা করেছে। জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়। বহু প্রকার উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ দূরীভূত না হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই যোগের বিষয় পূর্বে আমি সূর্যকে বলেছিলাম। সূর্য তার পুত্র মনুকে বলেন এবং মনু বলেন ইক্ষ্বাকুকে। এইরূপ পরম্পরা প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ জানতে পেরেছিলেন, কিন্তু সেই যোগ কালক্রমে নষ্ট হয়ে গেছে। তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, সেই জন্য তোমার নিকট আজকে আমি সেই পুরাতন যুগের কথা বললাম। অর্জুন এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনার জন্ম পরে, সূর্যের জন্ম বহু পূর্বে। এই যোগ সম্বন্ধে আপনি যে পূর্বে সূর্যকে বলেছিলেন, এটা কি প্রকারে বুঝব? অর্জুনের এই প্রকার ভ্রান্ত ধারণার কথা শুনে ভগবান বললেন, হে অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম বিগত হয়েছে, তুমি তা ভুলে গেছ, আর সেগুলো আমার স্মরণে আছে। আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত, আমি সৃষ্টির আদি এবং এক হয়েও বহু। পৃথিবীতে যখন ধর্মের পতন এবং অধর্মের প্রাবল্য হয়, তখন এই ধরাধামে অবতীর্ণ হয়ে সাধুগণের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করি আমি। যিনি আমার এই দিব্য জন্ম এবং কর্মের প্রকৃত স্বরূপ জানেন, তিনি মুক্তির অধিকারী হন। তুমিও আমার আদেশ কোনরূপ সন্দেহ না করে পালন করো। জ্বলন্ত অগ্নি যেমন সমস্ত কাষ্ঠ রাশিকে দগ্ধ করতে পারে, সেই রকম সমস্ত প্রকার পাপ পুণ্য রাশিকে জ্ঞানরূপ অগ্নি ভস্মসাৎ করে দিতে পারে। যার গুরুর উপদেশ এবং শাস্ত্রবাক্যে বিশ্বাস জন্মেছে, তিনি ইন্দ্রিয় দমন করে জ্ঞানের অধিকারী হতে পারে। অতএব তুমি মন হতে সমস্ত সন্দেহকে পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। অর্জুন, বিনা দ্বিধায় তুমি যুদ্ধ করো। তুমি ক্ষত্রিয়, এটাই তোমার ধর্ম। সমস্ত কর্ম ক্ষয় করার এবং সমস্ত কর্মবন্ধন থেকে মুক্তি পাবার দুটি উপায় আছে: কর্মের তত্ত্ব জানা এবং সেই তত্ত্বজ্ঞানকে উপলব্ধি করা। ভগবান তো সৃষ্টি কার্য করেনি, কিন্তু তাতে কর্তৃত্বাভিমান এবং ফলাশক্তি না থাকায় সেগুলি তার বন্ধনের কারণ হয় না। যে ব্যক্তি কর্মে নিয়োজিত থেকেও কর্মফলের কামনা বা মমতা পোষণ করেন না, অর্থাৎ যিনি সর্বদা কর্মফলে নির্লিপ্ত থাকেন এবং নির্লিপ্ত হয়ে কর্ম করেন, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান। যিনি সমস্ত কর্মে সংকল্প শূন্য এবং কামনা শূন্য হয়েছেন, তার কর্ম বলে আর কিছু থাকে না।
যিনি কর্ম এবং কর্মফলে আসক্তিবিহীন, তিনি যথাযথভাবে কর্ম করলেও সেটি তাকে বন্ধনে ফেলে না। কেবলমাত্র শরীর নির্বাহের জন্য যিনি কর্ম করেন এবং যিনি সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার থাকেন, তার কৃত কর্ম বন্ধনের কারণ হয় না। যে ব্যক্তি কেবল কর্মের ধারাবাহিকতা ঠিক রাখবার জন্যই কর্ম করে, তার কর্ম সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়। এই কর্মতত্ত্ব সম্যক রূপে অবহিত হলে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। জড়ত্ব অর্থাৎ বিষয় থেকে সম্বন্ধ বিচ্ছেদ হওয়াই হলো তত্ত্বজ্ঞান প্রাপ্ত হওয়া। আর এই তত্ত্বজ্ঞান নানা সামগ্রীর সাহায্যে সাধিত যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ। তত্ত্বজ্ঞান প্রাপ্ত হলে মানুষের সকল কর্ম সমাপ্ত হয়। তত্ত্বজ্ঞান লাভ হলে মোহগ্রস্ত হতে হয় না। অত্যন্ত পাপী ব্যক্তিও যদি এই জ্ঞান প্রাপ্ত হয়, তবে সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। অগ্নি যেমন সমস্ত ইন্ধনকে ভস্মীভূত করে, তেমনি জ্ঞান রূপ অগ্নি মানুষের সকল কর্ম ভস্মীভূত করে। অর্জুন, এগুলো না ভেবে তুমি যুদ্ধ করো। তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম পালন করো। নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে গীতা জ্ঞানের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে গীতা জ্ঞানের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।